আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সাইলেন্ট প্রভিশন বাংলা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা এলিমেন্টরের প্রো ভার্সনের সাহায্যে সিম্পল একটা কন্ট্যাক্ট ফর্ম কিভাবে ইউজ করতে হয়, কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা সম্পর্কে বিস্তারিত জানব। সো চলুন শুরু করা যাক। তো এলিমেন্টরের প্রো ভার্সনের যে ফর্ম উইজেটটা আছে, সেই ফর্ম উইজেটটা যদি আমরা প্রথমে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখান থেকে এই যে ফর্ম আছে, এই ফর্মটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে যদি আমরা ছেড়ে দিই, দেন আমরা দেখব এইখানে সিম্পল একটা কন্ট্যাক্ট ফর্ম চলে এসেছে। এবং আপনারা সকলেই এলিমেন্টর প্রো প্লাগইনের মাধ্যমে যে কন্ট্যাক্ট ফর্মটা সিম্পল, যদি আপনাদের কোনো কন্ট্যাক্ট ফর্ম প্রয়োজন পড়ে, লাইক খুব কমপ্লেক্স না, একটা নাম, একটা ইনপুট ফিল্ড, একটা ইমেল, এইরকম একটা আছে না, থাকে না যে কোনো ধরনের কন্ট্যাক্ট ফর্ম, যদি সেই রকম কোনো কন্ট্যাক্ট ফর্ম আপনাদের প্রয়োজন পড়ে, সো ইন দ্যাট কেস আপনারা এই ধরনের সিম্পল একটা কন্ট্যাক্ট ফর্ম আপনার এলিমেন্টরের বাই ডিফল্ট প্লাগইনের মধ্যে থাকা যে উইজেটটা আছে সেটার সাহায্যে কিন্তু ইজিলি ক্রিয়েট করতে পারবেন। অ্যান্ড আমরা যদি আরেকটু আপনাকে বুঝাই, যদি আপনারা আরও কমপ্লেক্স বিভিন্ন ধরনের ফর্ম আছে সেগুলো কিভাবে ক্রিয়েট করতে হয় সেগুলো আমরা আপাতত দেখতেছি না, কেননা এগুলো এলিমেন্টর উইজেটের পর্বগুলো আমরা এখন কভার করতেছি। কিন্তু আমরা যখন অ্যাডভান্স কন্ট্যাক্ট ফর্ম নিয়ে কাজ করব, অ্যাডভান্স কন্ট্যাক্ট ফর্মের প্রয়োজন পড়বে, তো তখন অনেক থার্ড পার্টি প্লাগইনস আছে, সেগুলো দিয়ে কন্ট্যাক্ট ফর্ম কীভাবে ডাইনামিক্যালি অনেক কমপ্লেক্স ইউজ করা যায় সেগুলো দেখব। তো চলুন আজকের যে এলিমেন্টর প্রো এর কন্ট্যাক্ট ফর্মটা আছে সেটা নিয়ে এক্সপ্লোর করি। প্রথমে আছে ফর্মের ফিল্ডের মধ্যে এই যে ফর্মটা আপনারা ক্রিয়েট করতেছেন এলিমেন্টরের আন্ডারে, সেটার নাম আপনি কী দিবেন, লাইক মেইন হোম পেজ ফর্ম, এরকম কিছু একটা দিলেন, হোম পেজ ফর্ম। আপনারা আপনাদের ইচ্ছা মতো যেই নামটা এই ফর্মের রাখতে চাচ্ছেন আর কি সেটা দিবেন। দেন আছে 3টা ইনপুট ফিল্ড বাই ডিফল্ট। ইনপুট ফিল্ড মানে কি, আসলে এই যে এখানে নাম আছে, মানে যে কোনো ইউজার তার নাম, তার ইমেল, তার মেসেজ এখানে দিয়ে, এখানে যে সেন্ড বাটন আছে এখানে ক্লিক করলে তার মেলটা এই যে ওয়েবসাইটের ওনারের কাছে যাবে, এইটাই আর কি। তো ইনপুট ফিল্ডটা আপনি এখান থেকে সিম্পলি নেমে যদি ক্লিক করেন, নেমের অপশন যেগুলো আছে এগুলো আপনি এখান থেকে এডিট করতে পারবেন। টাইপ যেটা আছে এটা কি টাইপের রাখতে চাচ্ছেন, এই যে ফিল্ডটা আপনি এখানে টেক্সট যেটা আছে টেক্সট হিসাবে এইটাকে ইনপুট নিতে যাচ্ছেন, নাকি ইমেল, নাকি টেক্সট এরিয়া, যেটা চাচ্ছেন আপনি এখান থেকে কিন্তু যেটা চাচ্ছেন এইটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো এখানে এক একটার এক এক কাজ, ইমেল দিলে এটা ইমেল হিসাবে ইনপুটটা যাবে, যদি টেক্সট এরিয়া হিসেবে দেন এইটা মেসেজের টেক্সট এরিয়া হিসেবে ইনপুটটা যাবে। অ্যাকসেপ্টেন্স চেকবক্স হিসেবে যদি রাখেন, আপনি চেকবক্সের নাম যদি দেন এরকম কিছু একটা, এখানে যদি অপশন দেন, এই যে চেকবক্সের অপশন, এখানে আরও কিছু যদি দেন, এই যে চেকবক্সের অপশন হিসাবে এই যে আপনি এখানে যদি কিছু দেন, এন্টার দিয়ে আর কিছু দেন, এরকম আপনি ইনপুট ফিল্ডটা যেটা আপনি চাচ্ছেন আর কি এইটা রাখতে চাচ্ছেন। সে আপনি যদি ইনপুটের ফিল্ডটা ফাইল আপলোড চাচ্ছেন, ইউজার ফাইল আপলোড করতে পারবে এই ফর্মের থ্রুতে, এখানে এটা ফাইল আপলোড যদি দিয়ে দেন, এখানে সে ক্লিক করে চুজ ফাইলে ক্লিক করলে সে কিন্তু ফাইল চুজ করতে পারবে। তো টাইপটা আপনি এখান থেকে আমরা এখানে বাই ডিফল্ট যেটা আছে টেক্সটটাকেই রাখলাম, কেননা আমরা একটা নেমের ইনপুট ফিল্ড নিব। দেন আছে লেভেল, এখানে লেভেল যেটা লিখবেন এটা এখানে নেমের মানে ফিল্ডের উপরে এই নামটা আসবে। দেন আছে প্লেস হোল্ডার, এই যে ইনপুট ফিল্ডের মধ্যে যে নামটা আছে এটাকে বলা হয় প্লেস হোল্ডার। এখানে আপনি লিখে দিতে পারেন এন্টার ইয়োর নেম হেয়ার, এরকম কিছু একটা লিখে দিতে পারেন আর কি। অ্যান্ড দেন আছে রিকোয়ার্ড, মানে এই যে ফিল্ডটা আছে এটা যদি অবশ্য পূরণীয় হয় আর কি, মানে পূরণ করতেই হবে এরকম একটা রিকোয়ারমেন্ট থাকে। সো দ্যাটস ওয়াই আপনি যদি এটাকে রিকোয়ার্ড ফিল্ড হিসেবে দিয়ে দেন, তো ইউজাররা এই ফিল্ডটা পূরণ না করলে সে কিন্তু সেন্ডে ক্লিক করে ফর্মটা পাঠাতে পারবে না আর কি। তো কলামের যে উইথটা আছে এটা সম্পূর্ণ উইথ অনুযায়ী পাবে, নাকি এটাকে কমিয়ে বাড়িয়ে দিবেন, এইটা এখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারবেন আর কি। এটাকে 100 বা ডিফল্টই রাখলাম ফুল উইথ। অ্যান্ড প্রতিটা ইনপুট ফিল্ডের পাশেই আছে কন্টেন্টের পর আছে অ্যাডভান্সে যদি যান আপনি এখানে ডিফল্ট ভ্যালু যদি দিয়ে দিতে চান, এখানে যে এই যে একটা ফিল্ড আছে, ফিল্ডের ডিফল্ট একটা কিছু ইনপুট ফিল্ড হিসেবে রাখতে যদি চান এখানে দিয়ে দিতে পারেন। আইডি হিসাবে এটা আইডি, একটা কাস্টম আইডি তাকে ধরিয়ে দিতে পারেন আর কি। তারপর এই যে শর্ট কোড আছে এইটাকে আপনি কপি করে এইটাকে শর্ট কোড হিসেবেও কাজ করাতে পারেন আর কি। তো এইগুলোর আপাতত প্রয়োজন নেই, আমরা এটাকে কেটে দিলাম। দেন এই ফিল্ডের পর আছে ইমেল, সেম এজ নেমের জায়গায় এটা টাইপটা শুধু ইমেল করে দিয়েছে, বাকিগুলো সব কিছুই সেম। তো আপনারা একটা একটা করে রেডিও যে ইনপুট বক্সটা আছে, রেডিও ইনপুট বক্সটা এটাকে আপনারা চাইলে এখান থেকে দিয়ে দিতে পারেন আর কি। এই যে রেডিও হিসেবে এই একটার পর একটা,
এই যে আছে না সিলেক্ট করে কোনটা কি সিলেক্ট করবে সেই রকম আর কি আপনি এখান থেকে এলিমেন্টর প্রো এর সাহায্যে এই যে ফর্ম উইজেটটা আছে সেটা সাহায্য করতে পারেন। অ্যান্ড দেন আছে যদি আপনারা এই যে ফিল্ডটাতে চান, আমরা এখানে এটাকে ইমেইলই করে দিলাম। দেন আছে মেসেজ যেটা আছে মেসেজটাকে আপনি আর কি একটু বড় টাইপের, মানে একটা প্যারাগ্রাফ টাইপের কিছু যদি লিখতে চায়, ইউজার তার ইচ্ছা মতো যে কোনো কিছু আপনার এই কন্ট্যাক্ট ফর্মে যে কিছু লিখতে চায় এই ফিল্ডের আন্ডারে সে লিখতে পারবে আর কি। এটাকে মানে কতটি লাইনে বিভক্ত হবে, মানে কত লাইনের এই টেক্সট এরিয়াটা আপনি দেখাবেন। এটা যদি 2 দেন দেখবেন এটা ছোট হয়ে গেছে, এটা যদি 20 দেন দেখবেন এটা 20টা রয়ে ভাগ হয়ে গেছে, মানে 20টা রয়ের জায়গা নিয়ে নিয়েছে আর কি। তো বাই ডিফল্ট 4 ছিল, সেটাকে আমরা 4ই রাখলাম। দেন আছে মেসেজের পর অ্যাড আইটেম। সো আপনি যদি এইগুলোর পর আপনি যদি আরও কিছু আইটেম অ্যাড করতে চান, এখানে অ্যাড আইটেমে ক্লিক করলে এখানে যদি আপনি আরও কিছু চ্যানেল সে আপনি এখানে ফোন নাম্বারের একটা অপশন নিতে চাচ্ছেন, প্লেস হোল্ডার, এটার নাম দিলাম টেলিফোন, এখানে প্লেস হোল্ডার যদি দেন মোবাইল, তো ইউজাররা তার মোবাইল নাম্বার এখানে ইনপুট দিতে পারবে আর কি। তো এগুলোই ছিল মূলত ফর্মের ফিল্ড। আপনারা একটা একটা করে সব কিছু দেখে নেবেন যেটা প্রয়োজন আর কি। আপনারা এখান থেকে ক্যাপচা যদি চান, এখানে ক্যাপচা করে ক্যাপচাটা সেটিংস থেকে সেট করে দিতে হবে। তো আমরা আপাতত এটা চাচ্ছি না আর কি, কেটে দিলাম। দেন আছে ইনপুটের সাইজ। এই যে ইনপুটগুলো দিচ্ছেন এটা কোন সাইজের আছে, মানে আপনি দিতে চাচ্ছেন। এটাকে যদি এক্সট্রা স্মল দেন, এই যে দেখতে পারতেছেন ইনপুটের যে সাইজটা আছে এটা ছোট হয়ে গেছে। যদি আপনি এটাকে মিডিয়াম দেন একটু বড় হবে, এক্সট্রা লার্জ দেন আর একটু বড় হবে। তো এটা আপনাদের ইচ্ছা সুবিধা অনুযায়ী, ডিজাইন অনুযায়ী সেটাকে আপনারা ডিজাইন করে নেবেন আছে আর কি। তারপর আছে লেভেল যেটা আছে এই যে নামের লেভেলটা, এটা যদি শো করাতে চান এখানে শো তো বাই ডিফল্ট আছে, যদি হাইড করেন এগুলো চলে যাবে আর কি। তো এটাই আছে, লেভেলটা শো করবেন। দেন আছে রিকোয়ার্ড মার্ক। এই যে আমরা নেমটাকে রিকোয়ার্ড করে দিচ্ছিলাম, এটা রিকোয়ার্ড মার্ক যদি আমরা এখানে দিয়ে দিই, ইমেলটা রিকোয়ার্ড আছে, তো ইমেলটা যদি আমরা রিকোয়ার্ড এইখানে যেহেতু করে দিয়েছিলাম এই যে, তো ইউজাররা কিন্তু এখানে যে সময় দেখবে স্টার মার্ক, মানে সে বুঝতে পারবে যে এইটা রিকোয়ার্ড ফিল্ড, এটা তার অবশ্য পূরণ করতেই হবে। দেন আছে বাটন। এই যে বাটনের সাইজটা স্মল, এগুলো আপনারা অবশ্যই জানেন বাটন কিভাবে কি করতে হয় না হয়। এটা অ্যালাইনমেন্ট জাস্টিফাইড যদি দেন তাহলে সম্পূর্ণ উইথটা জুড়ে নিয়ে নিবে আর কি। দেন আছে নেক্সট, প্রিভিয়াস, মানে স্টেপ বাটনস, এগুলো আপনারা এখানে এইটার নাম, এই যে সাবমিট যে বাটনটা আছে এটার নাম আপনি কি দিতে চাচ্ছেন, এখানে যদি দেন সাবমিটও লিখে দেন, যদি এইখানে এই যে বাটনের নামটা সাবমিট হিসাবে চলে আসবে। দেন আছে হলো আইকন। আপনারা অবশ্যই জানেন একটা বাটনের পাশে যদি আপনারা আইকন সেট করতে চান, এখান থেকে আইকনের লাইব্রেরি থেকে যে কোনো একটা আইকন আপনারা এখান থেকে সেট করে দিলেই এখানে চলে আসবে একটা আইকন আর কি। তো আইকনের স্পেসিং, এই লেখা থেকে আইকনের স্পেসিংটা আপনারা সেট করতে পারেন। অ্যাকশনস আফটার সাবমিট, যে সাবমিট এখানে ইউজাররা পূরণ করার পর সাবমিটে ক্লিক করলে কি অ্যাকশন হবে আর কি, মানে এখানে আপনারা যে সময় অ্যাকশনস আফটার সাবমিট এইটাকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। মানে এখানে কালেক্ট, সাবমিশন এবং ইমেল, মানে এই যে ইমেলটা আছে এবং সাবমিশন, যে ইউজার যে তার ডাটাগুলো দিবে সেগুলো আপনি যে সময় এখান থেকে বাই ডিফল্ট কালেক্ট সাবমিশন, মানে ওদের সাবমিশনটা আপনার মেইলে চলে যাবে। মানে এই যে ওয়েবসাইটের ওনারের যে মেইলটা আছে, ওয়েবসাইটের এই যে জেনারেলের আন্ডারে যেটা আছে আর কি, যে মেইলটা আছে সেটাতে চলে যাবে। আমরা সিকিউরিটি পারপাসে এইটাকে হাইড করে দিচ্ছি, অথবা আপনারা দেখতেই পারেন অ্যাডমিনিস্ট্রেশন যে ইমেলটা আছে সেটাতে চলে যাবে আর কি এই মেইলটা। দেন আছে এখানে আপনারা যদি আরও কিছু করতে চান, রিডাইরেক্ট করতে চান, এই যে ইমেলটাকে ওয়েবহুক, মেলচিম্প দিয়ে যদি রিডাইরেক্ট করতে চান, মেলচিম্পের সাহায্যে যদি নিতে চান, কিভাবে এগুলো করতে হয় এগুলো আমরা অবশ্যই পরবর্তীতে বুঝবো আমাদের প্রয়োজন অনুযায়ী। আপাতত স্কিপ করলাম, জাস্ট বুঝালাম এটার কাজটা কি। দেন আছে কালেক্ট সাবমিশনস। এই যে কালেক্ট সাবমিশন যেটা আছে এখানে লেখাই আছে দেখেন, এই যে সাবমিশনগুলো ইউজাররা প্রোভাইড করবে, মানে যেগুলো সাবমিট করবে তাদের ডাটা, এগুলো অটোমেটিক্যালি এলিমেন্টরের সাবমিশনের আন্ডারে এগুলো সেভ হয়ে যাবে আর কি অটোমেটিক্যালি। দেন আছে ইমেইল। এই যে এটা কোন ইমেইলে এই ইউজারের যে মেইলটা আছে এটা কোন ইমেইলে যাবে আমি বলেছিলাম, বাই ডিফল্ট চলে যাবে এই যে সাইটের ওনারের মেইলে। দেন আপনি এখান থেকে আবার আপনার ইমেইলটাকেও সিলেক্ট করে দিতে পারবেন, যেটাতে আপনারা এই ফর্মের মেইলটা যেটার আন্ডারে যাবে আর কি। দেন এইগুলা বাই ডিফল্ট যেভাবে আছে এইভাবেই আপনারা রেখে দিবেন। দেন আছে স্টেপ সেটিংস, এখানে এগুলো আপনাদের প্রয়োজন নেই আপাতত। এই যে এখানে সাবমিটে ক্লিক করার পর সেন্ডিং, প্রোগ্রেস বার, এরকম বিভিন্ন জিনিস দেখায়, এইগুলো এখান থেকে সেট করে দিতে পারবেন।
দেন আছে ফর্মের আইডি, এই যে ফর্মটা আছে এইটা যদি কাস্টম কোনো আইডি দিতে চান, পরিচিতি আইডেন্টিটি দিতে চান, এখান থেকে দিতে পারেন আর কি। দেন আছে কাস্টম মেসেজ, এটাকে যদি ইয়েসে ক্লিক করেন তো এখানে কাস্টম মেসেজ হিসেবে যাবে আর কি, যে ফর্মটা এইরকম গেছে। লাইক এটা যদি অন করে দেন, ইউজারে যে সময় সাবমিট করবে সে ওই সময় কিন্তু দেখতে পাবে কিভাবে এই মানে মেসেজটা গিয়েছে কি নাকি কোনো ইরর হলে ইরর মেসেজ হিসাবে এই ফর্মের নিচে এগুলো শো করবে আর কি। দেন আছে স্টাইলে যাওয়ার পর আমরা যদি দেখি এই ফর্মের কলামের মধ্যে যদি গ্যাপ, রোয়ের মধ্যে গ্যাপ, আমরা এইগুলো যদি দিতে চাই এগুলো দিতে পারবো, কলামের মধ্যে গ্যাপ, রোয়ের মধ্যে গ্যাপ। দেন আছে লেভেলের স্পেসিং, এগুলো কতটুকু কী করতে হয়, টেক্সটের কালার আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। দেন আছে মার্কের কালার, এই যে রিকোয়ার্ড মার্ক যেটা আছে এটার কালার, মানে মার্কের কালার যেটা আছে এটাকে আপনি এখান থেকে কালারটা সেট করে দিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন সে আমরা এটাকে ব্লুও দিতে পারি, এটাকে আরও কিছুও দিতে পারি, যেটা ইচ্ছা আপনারা দিয়ে দিলেন, সে লালটাই থাকুক। এই যে তারপর আছে টাইপোগ্রাফি, এগুলো কিভাবে সেট করতে হয় আপনারা অবশ্যই জানেন, এগুলো সেট করে দিতে পারবেন। দেন আছে HTML ফিল্ড স্পেসিং, কালারটাকে আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন আর কি HTML ফিল্ডের, যেহেতু এখানে কোনো HTML ফিল্ড নাই তো এটাকে আমরা আপাতত স্কিপ করলাম। যে দেন আছে টাইপোগ্রাফি, এইগুলা প্রতিটা অপশনের আর কি টাইপোগ্রাফি আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন। দেন আছে ফিল্ডের মধ্যে টেক্সট কালার, এই যে ফিল্ডের মধ্যে যে টেক্সট কালারগুলো আছে এইগুলো আপনি সেট করে দিতে পারবেন আর কি। তো আপনারা অবশ্যই জানেন কিভাবে কি ডিজাইন করতে হয়, মানে এগুলোর স্টাইলের আন্ডারে সব কিছু আপনারা অবশ্যই জানেন, যেহেতু আমরা এ পর্যন্ত অনেক দিন এইগুলো করে আসছি। দ্যাটস ওয়াই আমি এগুলো একটু স্পিডে দেখিয়েছি এবং বাকিগুলো স্কিপ করতেছি, কেননা আপনাদের ইচ্ছা মতো বাটনগুলো, ফর্মটা আপনাদের প্রয়োজন অনুযায়ী, ডিজাইন অনুযায়ী আপনারা করে নেবেন। আজকের ভিডিও বা এই সিরিয়াল প্লেলিস্টের উদ্দেশ্য এইটা না যে ডিজাইন কিভাবে সুন্দর হয় না হয় এটা দেখানো, এটার উদ্দেশ্যই হলো আপনাদেরকে এই প্রতিটা উইজেটের সাথে আপনাদেরকে পরিচিত করার। আর যে সময় আমরা প্র্যাকটিক্যালি যে কোনো ওয়েবসাইট ক্রিয়েশনে যাব তখন আমরা অবশ্যই এইটা নিয়ে, এইটাকে কিভাবে ইন্টারঅ্যাক্টিভ করতে হয়, লুকটাকে কিভাবে সুন্দর করতে হয় সেগুলো সম্পর্কে দেখব। তো আপাতত আমরা আপডেটে ক্লিক করার পর এটা যদি প্রিভিউ চেঞ্জেসে যাই, আমরা মোটামুটি এই পর্যন্ত যা করলাম এটা একটা প্রিভিউ দেখে ফেলবো আর কি। দেন আমরা যদি কিছু একটা দেই, এই যে একটা ফর্মটা ফিল আপ করে আমরা যদি এখানে সাবমিটে ক্লিক করি, এই যে ফর্মটা সাকসেসফুলি সেন্ড হয়ে গেছে, এটা এখানে দেখাচ্ছে আমাদের মেইলে, কিন্তু অলরেডি আমরা এই মেইলটা কিন্তু পেয়ে গেছি। তো এটাই ছিল মূলত আজকের পর্বে আপনারা দেখেছেন কিভাবে একটা এলিমেন্টরের প্রো ভার্সনের সাহায্যে এলিমেন্টরের প্রো এর যে ফর্ম উইজেটটা আছে সেটা সম্পর্কে আপনাদের বিস্তারিত একটা আইডিয়া পেয়ে গেছেন। আমি আশা করতেছি আপনার যদি কোনো প্রবলেম থেকে থাকে আপনারা অবশ্যই আমাদের সাপোর্ট গ্রুপে পোস্ট করবেন এবং কিছু না বুঝলে পোস্ট করে আমাদেরকে জিজ্ঞেস করবেন, অবশ্যই আমরা চেষ্টা করব আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করার। তো আজ পর্যন্তই, ধন্যবাদ।